আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়টির দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষে যে সমূল্যায়ন রয়েছে তার উত্তরগুলো দেখে নেব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আমাদের এখানে প্রথমে কিছু প্রশ্ন রয়েছে, চলো আগে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে, তোমার এলাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা উল্লেখ করো। উত্তর হচ্ছে, আমাদের এলাকায় বেশ কয়েকটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার উপর উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে। এই সকল প্রতিষ্ঠান দক্ষ জনবল তৈরি করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তোমার এলাকায় কোন কোন কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে মনে করো। উত্তর হচ্ছে, আমার এলাকায় যে সকল কারিগরি ও বৃত্তিমূলক কাজের চাহিদা রয়েছে বলে আমি মনে করি তা হচ্ছে মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, ফ্যাশন ডিজাইনিং, কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কৃষি, শিল্প ও সেবা খাতের একটি করে পেশা নির্বাচন করো এবং নির্বাচিত পেশায় আমাদের দেশে উচ্চশিক্ষার কী ধরনের সুযোগ আছে তা উল্লেখ করো। যেমন প্রথমেই আমরা লিখছি কৃষিখাত। কৃষিখাতের একটা পেশা হচ্ছে কৃষি কর্মকর্তা, আর এটার জন্য তাকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি অর্জন করতে হবে। শিল্প খাতের যে কর্মকর্তার নাম হচ্ছে শিল্প কারখানার কর্মকর্তা এবং তার জন্য তাকে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করতে হবে। সেবা খাতে হচ্ছে চিকিৎসক, আর চিকিৎসক হতে হলে তাকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করতে হবে, হয় সরকারি না হয় বেসরকারি। ঠিক আছে, এরপরে প্রশ্ন হচ্ছে যে, মনে করো তুমি কারিগরি প্রতিষ্ঠান থেকে পরবর্তী পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে সেখানে তুমি কোন ধরনের ট্রেড বেছে নেবে? উক্ত ট্রেড পছন্দ বা নির্বাচনের কারণ কি? উক্ত ট্রেডটি আগামী শ্রমবাজারে কী ধরনের ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? উত্তরটি হচ্ছে, আমি যদি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ নেই, সেক্ষেত্রে আমি কম্পিউটার অফিস অ্যান্ড অ্যাপ্লিকেশন এই ট্রেড বেছে নিব। এর মাধ্যমে আমি অফিসিয়াল কাজ সঠিকভাবে ও নির্ভুলভাবে করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ড এর ব্যবহার ও টুলস সম্পর্কেও জানতে পারবো। তো আমাদের এখানে যে কাজগুলো ছিল তার উত্তর আমরা দেখে নিলাম, প্রশ্নগুলো ছিল তার উত্তর দেখে নিয়েছি। পরবর্তীতে তোমাদের একটা ছক দেওয়া রয়েছে যে এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও। এটা আশা করছি তোমরা জানো। তারপর আমি বলে দিচ্ছি, যেমন কেস স্টাডি থেকে দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা খুঁজে বের করা, ধরে নিলাম তুমি আংশিক করেছো। কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন শনাক্ত করা, ধরে নেই যে সম্পূর্ণভাবে করতে পেরেছো। পোশাক শিল্পে ভবিষ্যৎ পেশার ক্ষেত্র ও দক্ষতা অনুসন্ধান ভালোভাবে করেছো। সেবা শিল্প ও কৃষি খাতের কয়েকটি পেশার দক্ষতা চিহ্নিতকরণ ভালোভাবে করেছো। 2030 সালের পেশার জন্য মৌলিক ও প্রযুক্তিগত দক্ষতা চিহ্নিতকরণ, ধরে নিলাম আংশিক করেছো। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করেছো। কারিগরি শিক্ষার মাধ্যমে আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার, মানে যেটা কেস স্টাডির মাধ্যমে কৌশল সম্পর্কে ধারণা অর্জন আংশিক করেছো। এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ধরে নিলাম তুমি করতে পারোনি। তাহলে এই হচ্ছে তোমার প্রযোজ্য ঘরের টিক চিহ্ন দেওয়া শেষ। তাহলে এখানে আমাদের প্রাপ্ত স্কোর কত হবে আমরা যদি একটু হিসেব করে দেখি। এখানে আমার প্রাপ্ত স্কোর চলে এসেছে 30। ঠিক আছে, তুমি তোমার যে প্রাপ্ত স্কোর সেটা লিখে তোমার অভিভাবকের মতামত দিয়ে দিবে। এরপর লেখা রয়েছে এই অধ্যায়ে নতুন যা শিখেছি। চলো দেখি কি কি শিখেছি এই অধ্যায় থেকে নতুন। যেমন রয়েছে চাহিদার সঙ্গে পেশার দক্ষতায় পরিবর্তন শিখেছি, কোন পেশার জন্য কোন দক্ষতা প্রয়োজন এটাও জানতে পেরেছি, এবং কারিগরি ও বৃত্তিমূলক পেশার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছি। তাহলে এই অধ্যায়ে আমরা কি কি জানতে পেরেছি তা তো দেখে নিলাম, আর তুমি কি কি জানতে পেরেছো অবশ্যই তুমি তোমার মতামতগুলো এখানে লিখবে এবং তারপরে তা শিক্ষককে দেখালে শিক্ষক তার মন্তব্য দিয়ে দিবে। এবং তোমাদের এই যে অধ্যায়ের শেষে কিছু একটা দেওয়া রয়েছে যে কিছু তথ্য জেনে নেই, এখানে কিছু তথ্যর বিষয় রয়েছে, তোমরা এটা পড়ে ফেলবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের যে পরবর্তী অধ্যায়টা রয়েছে এটা দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।